হ্যালো হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইমাদ রহিমু। আজকে হচ্ছে আপনার সনি ZV-10 একটা ফটো ভিডিও এবং ব্লগ টেস্ট করব। কিছু ফুটেজ দেখার পর ডিসিশন মেক করতে ভালো হবে যে আপনি এই ক্যামেরাতে কি ইনভেস্ট করবেন নাকি অন্য কোনো ক্যামেরাতে ইনভেস্ট করবেন। এটা হচ্ছে সনির APS-C লাইন আপের একটা ক্যামেরা। আপনার বলতে পারেন 6000 থেকে 64,000 পর্যন্ত যে সেন্সরগুলা দিয়ে আসছে ওই সেম সেন্সরটাই আপনার এই ZV-10 ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে ওই ক্যামেরাগুলোর দাম একটু মানে সনি 6400 দাম একটু বেশি হয়ে যায়। আবার অ্যাডভান্টেজ হিসেবে পাচ্ছেন হচ্ছে ওটা মেটালিক বিল্ড, এবং মানে ওই সনি 6400টা মেটালিক বিল্ড অ্যান্ড ওয়েদার সিল্ড। বাট এই ক্যামেরাটা কিন্তু সনি ZV-10টা কিন্তু ওয়েদার সিল্ড না। বিল কোয়ালিটির কথা তো বললামই। এখন হচ্ছে আমি ওভারভিউ দিয়ে নেই, সেই সাথে আপনারা ফুটেজগুলো দেখতে পারবেন কেমন আসতেছে। তো ফুটেজ সম্বন্ধেও একটু ধারণা হয়ে যাবে। এটা হচ্ছে সনিরই আপনার ইনবিল্ট মাইক, যেটা ZV-10-এর ওই ইনবিল্ট মাইক দিয়েই শ্যুট হচ্ছে। তো সেদিক থেকে আপনার মানে সাউন্ডটা কেমন আসতেছে ওইটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো বুঝতে পারতেছেন অলরেডি। তো এটা আনএডিটেড র ভিডিও, ফটো সব কিছু, সাউন্ড সব একই থাকবে, কোনো এডিট হবে না। তো সেদিক থেকে আপনারা একটা কম্পেয়ার করে নিতে পারবেন যে আসলে কেমন ভিডিওগুলো হয়। এখন হচ্ছে 4K 25 FPS-এ শ্যুট হচ্ছে। তো আর শাটার স্পিড আছে 50। যেহেতু আমি ND ফিল্টার ইউজ করতেছি ওই কারণে পেছন দিক দিয়ে অনেক ব্লার দেখতে পাচ্ছেন, কারণ 1.4 অ্যাপারচারে নামিয়ে রাখতে পারতেছি। বাই দ্য ওয়ে আমি লেন্স ইউজ করতেছি হচ্ছে ভিলট্রক্সের 13mm f1.4। তো যেহেতু এটা 13mm, এটা হচ্ছে ব্লগিং লেন্স স্পেশালি। ফুল ফ্রেমের ইকুইভ্যালেন্ট ভিউ হবে 19.5 অর সামথিং। তো ওই ফিল্ড ভিউ হচ্ছে 16mm কাছাকাছি। যেহেতু 16mm কাছাকাছি তাহলে এটা প্লেন্টি অফ ওয়াইড একটা লেন্স। আর হচ্ছে আপনার 1.4 যেহেতু, তো 1.4-এর অ্যাপারচার, তাহলে অনেক একটা ওয়াইড অ্যাপারচার পেয়ে যাচ্ছেন, যেটা লো লাইটের জন্য অনেক ভালো। এটা হচ্ছে 1080p 120 FPS-এ শ্যুট করতে পারে আপনার স্লো মোশনের ক্ষেত্রে। তো স্লো মোশন এটা দিয়ে করতে পারবেন, তবে সমস্যা হচ্ছে এটা স্লো মোশনে অটোফোকাসটা থাকে না, এবং সাউন্ডটা পেয়ে যাবেন কিন্তু অটোফোকাস থাকে না, আমি যতটুকু টেস্ট করে দেখলাম। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনার কম্প্রোমাইজ করতে হবে। আর এটার সাথে কম্পিট করার মতো বাংলাদেশে একটা ক্যামেরা আছে, ক্যাননের R50। বাট আমি নেইনি কেন R50, আমার মানে ব্যক্তিগত ছিল যে আমি একটা লেন্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে আমার ভীষণ খুবই ক্লিয়ার ছিল যে আমি ব্লগিংয়ের জন্য লেন্স ক্যামেরাটা নিতেছি। তো সেক্ষেত্রে ওই ব্লগিং এরিয়াতে বা পুরোপুরি আপনার সিরিজে ক্যানন R50 অর্থাৎ ক্যানন APS-C RFS মাউন্টের লেন্স খুবই কম, 2টা না 3টা লেন্স আছে। তো সেক্ষেত্রে ওই 2-3টা লেন্স মানে খুবই বাজে অবস্থা, ওই লাইন আপটাকে ডেট করে রাখছে, মানে ওই লেন্সগুলো কোনো কাজেরই না আমার মতে। তো ওই লেন্সগুলো দিয়ে কোনো কাজ হয় না। অ্যাপারচারও অনেক বেশি, 3.5 থেকে শুরু হয় একটার, আর একটা 4.5 থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে 1.4 পেয়ে যাচ্ছেন, সেটা তো অনেক ওয়াইড। ভিডিওতে দেখতে পারলেনই। আর ফটো স্যাম্পল আমি কিছু ফটো স্যাম্পল দিয়ে দিব। সনি নেওয়ার পেছনে আমার ব্যক্তিগত রিজন হচ্ছে আপনার সনিতে লেন্স সিলেকশান অনেক ভালো। লেন্স সিলেকশান কেন ভালো? সিগমা টেরিও আছে, যেমন 16mm, 30mm, 56mm, 3টা লেন্স, সবগুলোই 1.4। একেবারে ভালো একটা লেন্স সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও বিল্ট্রক্সের আছে, সেম বিল্ট্রক্সের 13 আছে, বিল্ট্রক্সের 22 মনে হয় কিছুদিন আগে বের হয়েছে। এরপরে বিল্ট্রক্সের 30mm নাকি 35mm একটা আছে, আবার 50mm বা 56 বিল্ট্রক্সের ওই জায়গায় একটা লেন্স আছে। এখন রিসেন্টলি আর একটা লঞ্চ করছে 75mm 1.2। মানে কি পরিমাণ লেন্স আছে এই জায়গায় দেখেন। আবার যদি জুম লেন্সের কথা বলতে যাই, 17-70 আছে আপনার ট্যামরনের, আবার 10-18 আছে ট্যামরনের 2.8-এর 2টা। এরপরে আবার সিগমার লেন্স আছে এই জায়গায়, জুম লেন্স আপনার 18-50 লেন্স 2.8।
মানে কি পরিমাণ লেন্স আছে আপনি একবার মানে পুরা হয়ে যাবেন। আর সনির লেন্সের কথা তো নাই বলি, কারণ সনির লেন্সের কথা বললাম না কেন, সনির লেন্স আপনার দরকারই পড়বে না, কারণ সনির লেন্স অনেক দামি এক্সপেন্সিভ, এবং কি ওই মানে এক্সপেন্স অনেক বাড়াতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সনির লেন্সগুলো খুবই কমই নেয়, আপনার অন্যান্য ভালো লেন্স পেয়ে যাবেন ওই অর্ধেক দামে, এর অর্ধেক দামে। ওই জন্য আপনার সনি লেন্সের কথা বলবো না, নিতে পারেন। 11 মিলিমিটার আছে সনি, 16 to 55 মিলিমিটার আছে 2.8-এর, তবে ওইগুলো একটু বেশি প্রাইসি। আর অন্যদিকে আপনি যদি বলতে চান ক্যানন R50 ক্যানন লাইন আপের কথা, ক্যানন RFS মাউন্টের লেন্স খুবই কম, লিটারেলি 2-3টা লেন্স আছে হাতে গোনা। আপনার ওইগুলারও অ্যাপারচার একবারে বেশি আর কি, বলতে গেলে 3.5 থেকে শুরু হয় একটার, আর একটা 4.5 থেকে শুরু হয়। তাহলে বুঝতে পারতেছেন যে কত পরিমাণ আপনার এখানে কত স্টপ স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো এরকম ধরনের ব্লার ইমেজ আসবে না। তো সেক্ষেত্রে আপনার আর ওইগুলোর দামও অনেক দেখলাম বেশি বাংলাদেশে, যেখানে কিনতে চান, যেহেতু বাংলাদেশের মানুষ বেশিরভাগ এখন সনি ক্যামেরা নিচ্ছে, সেক্ষেত্রে ওইটার দাম একটু কম পড়ে হিসেবে। কিন্তু ওই ক্যাননের লেন্সগুলো, ক্যানন ক্যামেরাগুলো হচ্ছে এখন বাংলাদেশে কম চলতেছে দেখলাম। সবাই যাকে জিজ্ঞাসা করুন সবাই সনি চালাচ্ছে। ক্যাননের হচ্ছে সুবিধা হচ্ছে কি R50-তে আপনার 10 বিট কালার সাপোর্টেড 4K 30 পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে কালার বেশি, কালার একুরেন্সি থাকবে, আপনার কালার গ্রেডিং করতে গেলে ভালো একটা ইমেজ পাবেন বা ভিডিও পাবেন। কিন্তু এটাতে হচ্ছে সনি ZV-10 হচ্ছে আপনার কালার 8 বিটের কালার, তাহলে কালারটা কম পাবেন সেক্ষেত্রে। তো কালার গ্রেডিং করতে গেলে একটু কালার ব্যান্ডিংয়ের শিকার হবেন। কালার ব্যান্ডিং হলো আপনার কালার এক কালার থেকে আরেক কালারে যদি একটু করতে চান, টুইক করতে চান, তাহলে কালার ব্যান্ডিং বিভিন্ন কালার ব্যান্ডগুলো দেখা যায়। ও ক্ষেত্রে নিখুঁতভাবে কালার থাকে ক্যাননের ক্যামেরাতে। তো সেক্ষেত্রে ওইটা অ্যাডভান্টেজ পয়েন্ট ক্যাননের। তো সেক্ষেত্রে ওই আপনার চয়েস ইজ ইউরস, মানে আমি দেখা দিতে পারি যে কি হয়েছে, মানে কোনটা কি সমস্যা, ভুল ত্রুটি, বা কোনটা ভালো কোনটা খারাপ। চয়েস ইজ ইউরস আলটিমেটলি অ্যাট দি এন্ড। তো ওই অনুযায়ী আপনি চুজ করবেন কোন ক্যামেরা নেবেন, কোন ক্যামেরা নেবেন না। তো এটা হচ্ছে বলাই তো হয়নি, এটা হচ্ছে সনিটা হচ্ছে 24 মেগাপিক্সেল ক্যামেরা। তো আবার ক্যাননের ক্ষেত্রে আবার চিন্তা করলে দেখবেন যে ক্যাননেরটাতে ভিউ ফাইন্ডার আছে, ভিউ ফাইন্ডার কিন্তু এই সনি ক্যামেরাতে কিন্তু ভিউ ফাইন্ডার নাই এই ZV-10-এ। তো সেক্ষেত্রে ভিউ ফাইন্ডার যদি আপনার প্রয়োজন হয় তাহলে ওই ক্যামেরা নিতে পারেন। আবার স্ক্রিনও কিন্তু এটা একটু কম কালার সাপোর্টেড বা কম রেজুলেশনের স্ক্রিন, ওইটা কিন্তু একটু ভালো রেজুলেশনের স্ক্রিন ক্যাননেরটাতে। তা আপনার বিট ঠিট বা অন্যান্য কিছু বলে কনফিউজ করব না। তো এইভাবে বুঝে নেন যে এটাতে একটু কম মানে এটা হচ্ছে মিলিয়ন আছে, ওইটা হচ্ছে বিলিয়নে, মানে অনেক ডিফারেন্স আছে এটার থেকে ওইটার কি আলটিমেটলি স্ক্রিনটা ভালো। তো ওই ক্যামেরাটা চুজ করতে পারেন এই দিক দিয়ে, এইগুলো যদি কম্প্রোমাইজ করতে না চান। তো আমি মনে করি এই ক্যামেরাটা খুবই ভালো সনির ক্যামেরাটা, কারণ আপনি যেহেতু ভিডিওর দিক দিয়েও যদি আপনার একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু আপনার দিক দিয়ে লেন্স সিলেকশানে কোনো কমতি নেই এখানে। আপনার কম দামে একটা ভালো বাজেটে ক্যামেরা সহ লেন্স সহ নিয়ে নিতে পারবেন, আপনার গুড একটা স্টার্ট আপ হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ব্লগ ভিডিও বানাই বিভিন্ন, যদিও সময় কারণে সঠিক সময়ে আপলোড দিতে পারি না, তবে আমি চেষ্টা করছি যে সঠিক সময়ে আপলোড দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, স্টে কানেক্টেড উইথ মি।